সাফিসিয়েন্ট টাইম দিব, রাইট? হোমওয়ার্কও থাকবে বাসাতে বেশ কিছু, যাতে প্র্যাকটিস হয়, কারণ গ্যাপ আছে বেশ, রাইট? আজকের পরে একটা ভালো গ্যাপ আছে। আমরা আজকে আলোচনা করছি কোঅর্ডিনেটর ব্যাচ 20 এর সপ্তম ক্লাসের আলোচনা। আমরা আলোচনা করবো বেসিক্যালি সিএসএস এবং আজকের টপিক CSS 3। তো আমরা যাই করছি সবই CSS 3, হ্যাঁ? ভার্সন চেঞ্জ হয়েছে। আজকে স্পেসিফিক ভাবে বলার পেছনে কারণ হচ্ছে যে সবকিছুই তো আর নতুন হয় না। কোনো ভার্সন রিলিজ হলে কি সবকিছু নতুন হয়ে যায়? তো আমরা উইন্ডোজ 98 এর বিবর্তনে এখন উইন্ডোজ 10 ইউজ করছি। সব কি পরিবর্তন হয়ে গেছে? 98 এর এখনো অনেক কিছু রয়ে গেছে, রাইট? এক্সপিরও অনেক কিছু রয়ে গেছে, বাট আমরা ভার্সন চেঞ্জ বলছি। নতুন ফিচার চেঞ্জ হয় খুব কম, মেজর চেঞ্জও আসে খুবই কম। তো আমরা যখন CSS 3 বলছি, বেসিক্যালি যে প্রপার্টি গুলো নতুন এসেছে CSS এ 3 ভার্সনে, সেই প্রপার্টি গুলোর মধ্যে থেকে কিছু আজকে আলোচনা হবে। দ্যাটস আজকে বলছি যে CSS 3 এর উপরে আলোচনাটা আমি রাখছি। তো আপনাদের জন্য আমি একটা ফোল্ডার করেছিলাম CI Batch 20 HTML CSS Day 6 এ। আমি Day 7 আরেকটা ফোল্ডার করে নিব। Day 6 এর কোডটাকেই বা কাজটাকে আমি একটু কপি করে নিচ্ছি। আউটপুটটাও দেখতে চাচ্ছি। এই যে আউটপুটটা আমরা লাস্ট ডেতে করেছিলাম, রাইট? আজকে একটা ছোট্ট ইম্প্যাক্ট দিয়ে শুরু করব আর কি CSS এর। কোথায় আছে আমাদের ফোল্ডারটার নাম কি একটু আমরা জানি আবার ভালো করে, TTCI। দ্যাট মিন্স এই প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এর সোর্স কোড আমরা দেখতে পাচ্ছি। সোর্স ফাইলের মধ্যে Day 7 বেসিক্যালি এখানে আছে। সো আমি home.html এ আছি এবং আমার যে CSS ফাইলটা সেটাও কিন্তু খুলে নিতে হবে। style.css ফাইলটাও আমাকে খুলে নিতে হচ্ছে। তো home.html এবং style.css এ আমি আছি। home.html থেকে বেসিক্যালি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আমরা গতদিন কিন্তু এই যে CSS লিখেছিলাম, কন্ট্রোল A ধরে সোর্স থেকে যদি ফরম্যাট বলা হয়, কোডটা কিন্তু সুন্দর করে অর্গানাইজ হয়ে যায়। হ্যাঁ, আমরা গতদিন কোডটা লিখেছিলাম কোথায়? নোটপ্যাডে, রাইট? আমি আজকে নেটবিনসেই লিখছি। নোটপ্যাডে লেখাতে প্রপারলি ইন্ডেন্ট ছিল না আমার কোডগুলো, একটু খেয়াল করেন, আমার কোডগুলো এলোমেলো ছিল। তো এটাকে কি করতে হয়, শর্টকাটে একটু দেখে নেওয়া যায়। সোর্স ফরম্যাট Alt Shift F। ওকে, আপনি ধরেন Alt Shift F, বাট এটা যে করতে হবে ফরম্যাট, তার আগে কি করে নিতে হবে? সিলেক্ট করে নিতে হবে। এই যে ইন্ডেন্টিং, কিভাবে ইন্ডেন্টিং হবে সেটা বলে দিচ্ছে। ওকে, এবং ওই ইন্ডেন্টিংটা আমাদের করে নিতে হবে। হ্যালো হ্যালো, জি জি, আচ্ছা দেখেন, তো যখন এখানে এইভাবে আসেন, সিলেক্ট করেছেন, সোর্স থেকে দেখেন ফরম্যাট Alt Shift Alt + C + F, ফরম্যাট হয়ে গেছে না? সো কোড ইন্ডেন্টিং বা ফরম্যাটিং বলে। এখন আমরা ফরম্যাটিং নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি যে আমাদের যে আউটপুটটা, এই আউটপুটটায় একটা নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে সেন্ট্রালাইজ করে দিবে। ম্যাক্সিমাম ওয়েবসাইট কি সেন্টার দেখায় না? ফ্লুইড লেআউট খুব রেয়ার কেসে দেখা যায়। ফ্লুইড ফুল লেন্থ, ফ্লুইড ফুল লেন্থ কি? ফ্লুইড ফুল লেন্থ হচ্ছে আপনি যে ব্রাউজারে খুলেন ফুল পেজ দখল করে আছে, লাইক ফেসবুক, জিমেল, ইয়াহু মেল, আপনি যে ব্রাউজারে খুলেন, যে রেজুলেশনেই খুলেন, সে কিন্তু অলওয়েজ কি হচ্ছে? ফুল লেন্থে চলে যাচ্ছে এবং ফ্লুইড। এখন আমরা ফ্লুইডিটি একটা বিষয়, এটা ফ্লুইড, এটা যে কোনো উইথেই ফ্লুইড, একটু খেয়াল করি, এটা ফ্লুইড, তাই কিনা? ফ্লুইড না? এটা কিন্তু ফ্লুইড, ছোট বড় করলেও কাজ করছে। বেটা, এখন যদি আমি বলি যে না, আমাকে আমার কাস্টমার বলেছে এটা সেন্ট্রাল লাইন হতে হবে, তখন কি হবে?
আমাকে দুপাশ থেকে চাপিয়ে দিতে হবে না, দুপাশ থেকে চাপানোর ব্যবস্থা করছি। আমাদের বডিতে গিয়ে একটা সিএসএস প্রপার্টিজ লিখতে হবে, একটু খেয়াল করেন। আমি মার্জিং করে দিব, আমি টপ বটমে 0 পিক্সেল আর রাইট লেফটে আমি 10% করে দিব। লেটস চেক। আমি মার্জিং করে দিচ্ছি, টপ বটমে 0 আর রাইট লেফটে 10%। মানে এটা কেন বললাম, আমি কিন্তু গতদিনও দুইটা ভ্যালু নিয়ে আলোচনা করেছি। প্রথম ভ্যালুটা টপ আর বটম, দ্বিতীয় ভ্যালুটা কি রাইট আর লেফট। গতদিন হয়তো 4টা ভ্যালু নিয়ে কথা বলেছি, রাইট? টপ, রাইট, বটম, লেফট। একটা হলে চারিদিকে, রিপিট করছি, একটা হলে চারিদিকে। একটু খেয়াল করেন, 10%, দ্যাট মিনস চারিদিকে, চারিদিকেই ছেড়ে দিয়েছে। আচ্ছা, দুইটা হলে কি হবে? প্রথমটা হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা হচ্ছে কি রাইট লেফট। সো টপ বটম এন্ড রাইট লেফট। টপ বটমে কোনো মার্জিন হয় নাই, রাইট লেফটে মার্জিন হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আর 4টা হলে তো 4 কর্নারে, কর্নার বললে ভুল হবে, 4 দিকে। 3টাও কিন্তু আছে, 3টা ভ্যালু হলে তখন কি হবে? 3টা ভ্যালু হলে 3 দিকে না, 3টা ভ্যালু হলে 4 দিকেই। 3টা ভ্যালু হলে 4 দিকেই, এবং সেটা রুলসটাকে একটু খেয়াল করেন। 4টা হলে দেখেন বিষয়টা হচ্ছে এরকম, প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট লেফট, তৃতীয়টা বটম। যদি একটু মানে রুলস হচ্ছে এরকম, এরকম ভ্যালু, 4টা ভ্যালুর বেশ কিছু প্রপার্টিজ রয়েছে। যদি একটা রুলস আমরা শিখে যাই, সবগুলোর জন্য শিখে যাব রুলস ইমপ্লিমেন্টেশনটা। একটা হলে চারিদিকে, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে, একটু দেখেন, আমি এইভাবে লিখছি আপনাদের বোঝানোর জন্য। টপ, রাইট, বটম, লেফট। Zero pixel, 20 পিক্সেল। সো যদি এটা হয়, প্রথমটা হচ্ছে টপ বটম, আর দ্বিতীয়টা হচ্ছে রাইট লেফট। বুঝতে পেরেছি? এবার মার্জিন 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল। 3টা হলে কি হবে? প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট লেফট, তৃতীয়টা বটম। টপ, রাইট আর লেফট সমান সমান, আর বটমটা হাইটের কারণে পাই নাই, রাইট? বটমটা বেসিক্যালি এখানে যে বটমটা আছে পুরো কনসেপ্ট অনুযায়ী অনেক বড়, এই জন্য বোঝা যাচ্ছে না। সো আমি এটা বোঝানোর জন্য আমি আমার র্যাপারের হাইটটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবে। র্যাপারের হাইট একটু বেড়ে গেছে, খেয়াল করেছেন? তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম ভ্যালুটা হচ্ছে 3টা ভ্যালুর জন্য, তাহলে লিখি প্রথমটা হচ্ছে টপ, দ্বিতীয়টা হচ্ছে রাইট লেফট, আর তৃতীয়টা হচ্ছে আমার বটম। ওকে, এবার 4টা ভ্যালু হলে কি হবে? চারিদিকে। টেন পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল। দেখেন প্রথমটা কি? প্রথমটা টপ, তারপরেরটা রাইট, তারপরেরটা রেগুলার বটম, আর তারপরে হচ্ছে দেখেন একটা জিনিস একেবারেই ক্লিয়ার যে প্রথমটা যখন ভাঙা হচ্ছিল, একটু খেয়াল করেন, টপ, রাইট, বটম, লেফট, যখন দুইটা হয়ে গেল তখন 1 3 2 4 চলে গেল।
তাই কিনা 1 3 2 4 টপ বটম রাইট লেফট রাইট অর্ডার ইভেন হয়ে গেল কিন্তু এবার যখন তিনটা ভ্যালু তখন দেখেন প্রথমটা ভেঙে গেল দ্বিতীয় কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে রাইট প্রথমটা ভেঙে প্রথমটার জায়গায় টপ রয়ে গেল দ্বিতীয়টা রাইট লেফটই থাকলো আর তৃতীয়টা হয়ে গেল কি বটম তারপরে যখন চারটা করা হলো তখন কিন্তু আবার দ্বিতীয়টা ভেঙে চারে চলে গেল রাইটের জায়গায় রইলো আর লেফট চলে গেল কোথায় 4 নম্বরে আমরা এভাবে কিন্তু খুব সহজে মনে রাখতে পারি যে কোনটার পরে কোনটা আসছে ওকে সো আমরা মার্জিনের রুলসটা সম্পর্কে জানলাম এখন বেসিক্যালি কমেন্টিং এর সিস্টেম হচ্ছে এরকম মাল্টি লাইন কমেন্টস সিএসএস এর বেলায় অলওয়েজ আপনারা ওয়ান লাইন কমেন্টস অর মাল্টিপল লাইন কমেন্টস যাই বলেন সবই ইউজ করবেন ঠিক এভাবে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করবেন স্টার স্ল্যাশ দিয়ে শেষ করবেন তাহলে লাইনগুলো কি হয়ে যাবে ডিসেবল হয়ে যাবে কমেন্ট আউট হয়ে যাবে তাহলে মার্জিনটা আমি কি বলছিলাম 0 পিক্সেল আর 10% ঠিক আছে তো সেন্টার লাইন হলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই মাঝের যে জায়গাটা এখানে মেনুকে প্লেস করব মাঝের জায়গাটাতে কি করব মেনু প্লেস করব সেটা বোঝাতে পেরেছি ওকে তো আমরা মেনু বানানোর কাজে হাত দিই মেনু করার জন্য সবচেয়ে ভালো যে ট্যাগ সেই ট্যাগটা হচ্ছে ইউএল এবং এলআই সিএসএস এর মাধ্যমে একে খুব সুন্দর করে কন্ট্রোল করা যায় রিপিট করছি ইউএল আর এলআই আপনারা এটা বসান ইউএল এলআইটা বসান মেনুর মধ্যে আমরা কিন্তু ইউএল আর এলআই বসিয়েছি কোনটা আচ্ছা তো শুরুতে আমি লিখছি হোম আরেকটা এলআই হচ্ছে অ্যাবাউট আরেকটা এলআই হচ্ছে কন্ট্যাক্ট বসুন তাহলে কি কি হলো হোম অ্যাবাউট আর কি কন্ট্যাক্ট চেক করি এটা দেখতে কেমন হয়েছে খেয়াল করেছেন ভেঙে চুরে গেছে না কিন্তু ভেঙে চুরে গেছে এখন এটাকে শেপে নিব আস্তে আস্তে করে ইউএল এর জন্য সিএসএস লিখব এটাকে জেনারেল ক্লাস বলা হয় এই যে ওভারঅল মেনু ডিভের মধ্যে যত ইউএল আসবে সব ইউএল গুলো এখন আমি যা বলবো মার্জিন 0 পিক্সেল প্যাডিং 0 পিক্সেল লেটস চেক তাহলে কিন্তু আবার শেপে আসছে দেখেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আমি মার্জিন আর প্যাডিং কি করে দিয়েছি 0 পিক্সেল করলাম আমি করছি আমি আপনাদের করার জন্য টাইম দিব কিন্তু ফার্স্টে ইউএল কে আমরা দেখেন যখন ট্যাগ বসিয়েছি এসটিএমএল এর ট্যাগে কি করেছি মেনুর মধ্যে ইউএল এর জন্য লিখেছি মেনু ডিভ এর মধ্যে প্রথমে ইউএল নিয়ে নিয়েছি তারপর এলআই
আমরা লিস্ট করার সময় কি ইউজ করি? ULLI না? সেই ULLI আমি ইউজ করছি। নাও এখন বেসিক্যালি আমি CSS লিখবো LI এর জন্য। সেক্ষেত্রে কি হবে? মেনু স্পেস UL স্পেস LI, মেনু UL আর LI। এখন আমি প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে ফ্লোট লেফট। ফ্লোট লেফট দেওয়াতে কি হবে একটু দেখেন, এর পাশাপাশি চলে গেছে। ক্লিয়ার? ফ্লোট লেফট মানে কি? অলওয়েজ কি করে? পাশাপাশি দিয়ে দেয়। এরপরে আমি সেট করছি উইথ। উইথ আমি বলছি 120 পিক্সেল, রাইট? ব্যাকগ্রাউন্ডের একটা কালার সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু মিশে গেছে, রাইট? সো এখান থেকে আমি একটু বাঁচার চেষ্টা করি। কালার, কালার প্রপার্টি হচ্ছে হোয়াইট। ফন্ট কালারটা কি দিলাম? হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সটের কালার কি? হোয়াইট। এখন যে বুলেটটা আছে এই বুলেটটাকে আমি তুলে নিব। বুলেটটাকে তুলে নেওয়ার জন্য শুরুতে আমি লিখব টেক্সট ডেকোরেশন। নান। টেক্সট ডেকোরেশনটার জায়গায় আমরা বলি লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ, এখানে বেশ কিছু ভ্যালু আছে। আমরা ওই যে HTML এ শেখার সময় হয়তো শিখেছিলেন লিস্টিং এর বুলেট, সার্কেল, রেডিয়াস করা যায় না এগুলো? আবার কি অর্ডার লিস্ট করা যায়, 1 2 3 4 ABCD, রোমান সংখ্যা করা যায়। এই যে CSS এর মাধ্যমে আরো অনেক কিছু করা সম্ভব, রাইট? সো LI এর বাই ডিফল্ট কিন্তু যেহেতু ULLI, UL এর ডিফল্ট স্টাইল টাইপটা কি? বুলেট। আর আমার মেনুতে কি বুলেট থাকলে চলবে? আমি বুলেটটাকে সরিয়ে দিব। লিস্ট স্টাইল টাইপ আমি বলছি নান। তার মানে CSS দিয়ে ফোর্স করে লিস্ট স্টাইল টাইপটাকে বাদ দিয়ে দিলাম, নান সরে গেল। এরপরে একটু বলেন তো আমাদের হাইটটা কতটুকু? 50 পিক্সেল। গতকাল যখন করেছিলাম হাইটটা ছিল কত? 50 পিক্সেল। সো আমি পুরো বাটনটাকে 50 পিক্সেলের রূপ দিব। তার আগে প্রত্যেকটা বাটনের মধ্যে একটা গ্যাপ তৈরি করব। তো গ্যাপ তৈরি করার জন্য আমি বলছি মার্জিন লেফট। মার্জিন লেফট আমি বলছি 3 পিক্সেল। খুব সামান্যই গ্যাপ তৈরি করব। গ্যাপ তৈরি হয়েছে না প্রত্যেকের মাঝে? খেয়াল করেছেন যে মাঝে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এবার টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবো। টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট গুলো সেন্টারে চলে গেল। ছোট ছোট প্রপার্টির মাধ্যমে কিন্তু কাজগুলো হচ্ছে। এরপরে মেনুটা ফুল লেন্থ করব। মেনুটা ফুল লেন্থ করার জন্য এখানে আমরা ইউজ করব হাইট, ইউজ করব না, ইউজ করব প্যাডিং। প্যাডিং এর কাজ কি? সেলের ভেতরে বর্ডার থেকে জায়গা সে আনইউজ করে ফেলে, মানে ওর ভেতরে কাউকে আর ঢুকতে দেবে না। আমি যদি বলি যে প্যাডিং উপরে 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল, তাহলে টপে 15 আর বটমে 15 আমাকে যদি আমি প্যাডিং সেট করি ওইটা কিন্তু আমার হাইটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমার হাইট প্লাস প্যাডিং। হ্যাঁ হ্যাঁ। সো আমার বাই ডিফল্ট হাইট কতটুকু আছে? এখানে যে হাইটটা পেয়েছে এই মেনুটা, সেটা হচ্ছে এই টেক্সটের হাইট পেয়েছে। টেক্সট বাই ডিফল্ট 12 পিক্সেলের থাকে, আর 12 পিক্সেলের টেক্সটে 18 পিক্সেলের হাইট থাকে। ফন্টের সাইজ যদি হয় 12 পিক্সেল, হাইট হয়ে যায় কত? 18 পিক্সেল। তার মানে আমার এই যে রেস্ট অফ দ্য হাইট কতটুকু আছে? 32। আমি যদি টপ আর বটমে 32 পিক্সেল যুক্ত করি, প্যাডিং একটু খেয়াল করেন, আমি প্যাডিং বলছি টপ বটমে 16 আর রাইট লেফটে 0 পিক্সেল। তো খুব সহজেই এটা ফুল লেন্থ হয়ে যাচ্ছে। প্যাডিং জুড়ে দিলাম কিন্তু কোনো হাইট সেট আমি করি নাই। ক্লিয়ার? সো এখন কিন্তু এটা স্বাভাবিক একটা বাটন মেনুর মতো মনে হচ্ছে। আর এবার আমি আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে যে কার্সর রাখলে হাতের মতো দেখাবে। এর জন্য লিখতে হবে কি?
কার্সর পয়েন্টার। দেখেন কার্সর নিলে হ্যান্ডের মতো সাইন দেখাবে। ঠিক আছে, এটা একটু সেরে ফেলেন, সুন্দর করার চেষ্টা করি। জাস্ট কি হয়েছে যদি একটু দেখি, কোনো ইম্প্যাক্টও নেই এখানে, কিন্তু দেখেন জাস্ট একটা বক্সের মতো নেভিগেশন মেনু আকারে আমরা করেছি, যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট নামে। এবং করার জন্য আমি ইউএল আর এলআই ট্যাগ ইউজ করেছি। ইউএলটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর এলআইটা হচ্ছে লিস্ট। প্রথমে ফ্লোট লেফট করা হয়েছে, একটা উইথ সেট করেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, টেক্সটের কালার দিয়েছি, ডিফল্ট কি বুলেট ছিল সেটাকে তোলার জন্য নাম দিয়েছি, লেফট মার্জিন দেওয়াতে গ্যাপ তৈরি করেছি, তাই না? এখান থেকে গ্যাপ তৈরি হয়েছে না, 3 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়েছে। এরপরে টেক্সট অ্যালাইন সেন্টার করা হয়েছে, টেক্সটটা বাটনের সেন্টারে মনে হচ্ছে। এরপরে প্যাডিং দেওয়া হয়েছে 16 পিক্সেল, 0 পিক্সেল, তার মানে টপ বটমে 16 করে পিক্সেল পড়েছে আর 0 পিক্সেল হয়েছে। আর কার্সরটা কি দিয়ে দিয়েছে, পয়েন্টার করে দিয়েছে, রাইট? কার্সরটা পয়েন্টার করাতে যেটা হয়েছে সেটা হবে এরকম, যে কার্সর নিলে এটা হাতের মতো একটা সাইন চলে আসে। আর এরপরের যে কাজটা করবো সেটা মানে বাটন গুলোতে নরমালি আমরা দেখে থাকি, সেটা হচ্ছে এরকম। এখানে আরো ইম্প্যাক্ট নিয়ে আসবো, বাট আস্তে আস্তে একটু খেয়াল করেন যে এবার যখন এলআই একটা সুডো ক্লাস ইমপ্লিমেন্ট করব, বিল্ট ইন ক্লাস, হ্যাঁ, সিএসএস এর সুডো ক্লাস বিল্ট ইন, এটা কোলন দিয়ে কল করতে হয়। ফার্স্ট বিল্ট ইন ক্লাসটা হচ্ছে হুবার। হুবারে আলোচনা করব আজকে, খুবই গুরুত্বপূর্ণ একটা, তাড়াতাড়ি আসুন। হুবার বলছি, হুবারটা হচ্ছে একটা সুডো ক্লাস। আর সুডো ক্লাসটা কাজ কি, লাইক আমি যখনই কোথাও কার্সার রাখবো তখনই হুবার যদি সেখানে দেয়া থাকে, হুবারের এগেনস্টে যে প্রপার্টি গুলো থাকবে সেই প্রপার্টি গুলো অ্যানাবল হয়ে যাবে। মনে করেন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করলাম, আমি একদম অপোজিট করে দিতে চাচ্ছি। আর কালারটা কি আছে, হোয়াইট আছে, সেটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। একটু খেয়াল করেন, আমার মূল ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্ল্যাক, আর হুবারে দেওয়া হলো কি সেটা হোয়াইট। আর মূল ক্লাসে কালার দেওয়া আছে হোয়াইট, কালার এখানে আসলো কি ব্ল্যাক। তার মানে আমি পুরো অপোজিট করে দিলাম। ইম্প্যাক্টটা কখন হবে, যখন কার্সর নিব তখন হুবার অ্যানাবল হবে, কার্সর সরাবো তখন মূল ক্লাসটা অ্যানাবল হবে। কার্সর নিয়েছি তখন কিন্তু হুবার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সটের কালার, মানে আগে সবগুলো অ্যাজ ইট ইজ থাকছে, শুধু যেটা পরিবর্তন করেছি তার উপরে ইম্প্যাক্ট পড়ছে। কার্সর সরাচ্ছি সবার জন্য, সেটা বোঝা যাচ্ছে। এটা আমরা একটু লিখি। দেখেন আরেকটা ছোট্ট বিষয় একটু দেখাই, তারপরে আবার প্র্যাকটিস টাইম দিচ্ছি। এবার আমি CSS3 প্রপার্টির ইমপ্লিমেন্টেশনে যাব একটু। আমি যে প্রপার্টিটা ইউজ করব এখানে CSS3 সেটা হচ্ছে রেডিয়াস। বর্ডার রেডিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ CSS প্রপার্টি। আর এই CSS প্রপার্টির মাধ্যমে ভিন্ন ভিন্ন শেপ ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। আমি একই প্রপার্টি দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের শেপ এখান থেকে তৈরি করা যায়। তো রেডিয়াস করতে হয় কর্নার গুলোকে, প্রত্যেকটা বক্সেরই প্রত্যেকটা স্কোয়ার শেপ বা আদার্স যে কোনো শেপকেই কিন্তু 4টা কর্নার থাকে। কর্নার গুলোকে রেডিয়াস করার মাধ্যমে আমি ভিন্ন ভিন্ন শেপ ইমপ্লিমেন্ট করতে পারি। আমি যদি বলি একটা ভ্যালু 25 পিক্সেল, ওই যে রুলস, একটা ভ্যালু রুলস অনুযায়ী 4টা কর্নারে 25 পিক্সেল অটোমেটিক কি হয়ে যাবে, বসে যাবে। দ্যাট মিন্স রেডিয়াস হয়ে যাবে। দেন 25 রেডিয়াস মিন্স এই কর্নারটা রেডিয়াস হবে 1 2 3 4। বেসিক্যালি এই কর্নার গুলোকে এরকম বলা হয় লেফট টপ, রাইট টপ,
রাইট বটম, লেফট বটম, আলাদা আলাদা করে কিন্তু প্রপার্টি রয়েছে। বর্ডার টপ, লেফট রেডিয়াস, বর্ডার বটম, লেফট রেডিয়াস, বর্ডার রাইট, টপ রেডিয়াস, এরকম করে আলাদা আলাদা প্রপার্টি রয়েছে। আবার বর্ডার রেডিয়াসও আলাদা একটা প্রপার্টি। আমি যদি ইন্ডিভিজুয়াল প্রপার্টি ইমপ্লিমেন্ট নাও করি, শুধু বর্ডার রেডিয়াসে যাই, তখনও কিন্তু কাজ করবে। লেটস চেক। খেয়াল করেছেন যেটা রেডিয়াস হয়ে গেছে, চারটা কর্নারই আমার রেডিয়াস হয়েছে, বাট আদার সবকিছুই কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। তো শেপ কিন্তু আমার চেঞ্জ হচ্ছে জাস্ট একটা প্রপার্টি ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। এখন আমি যদি বলি এরকম, একটু খেয়াল করেন তো, 1 3 2 4, দুইটা ভ্যালু মানে কি 1 3 2 4, 1 2 3 4 কিভাবে গুনবেন? 1 2 3 4, 1 2 3 4। তাহলে প্রথম ভ্যালুটা কি 1 আর 3, আর দ্বিতীয় ভ্যালুটা কি 2 আর 4। অর্ডার ইভেন কনসেপ্ট। হ্যাঁ, আমার 1 আর 3 রেডিয়াস হয়েছে, 2 আর 4 রেডিয়াস হয় নাই, দ্যাটস ওয়াই আমার শেপটা এখন ডিফারেন্ট। তো ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে, ভ্যালু কম বেশি করার মাধ্যমেও কিন্তু আমরা শেপ পরিবর্তন করতে পারছি। তো এখন এটা যদি আপনি বাড়াতে থাকেন, লাইক 25 এর জায়গায় আপনি 50 পিক্সেল করতে থাকেন, শেপ ডেফিনেটলি পরিবর্তন হতে থাকবে। আমার শেপটা আবারও পরিবর্তন হয়েছে, বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি ভিন্ন ভিন্ন শেপ নিতে পারি ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে, শুধু বর্ডার রেডিয়াস দিয়েই। ওকে, এখন আমি এর উপরে কিছুটা অ্যানিমেশন প্রপার্টিরা ইমপ্লিমেন্ট করব। সো এখন একটা জিনিস খেয়াল করেন তো, কার্সর রাখলেই চট করে কালারের পরিবর্তন হচ্ছে, খেয়াল করেছেন? এই পরিবর্তনটা আমি এত দ্রুত দেখতে চাচ্ছি না, আর স্মুথ চাচ্ছি। এখনকার দিনে ওয়েব অনেক বেশি স্মুথ হয়েছে, যাতে অনেকক্ষণ ধরে ইউজার সেখানে থাকে। মানে ডিজাইনটা পরিবর্তন করা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, চোখের সহ্য ক্ষমতাটাকে বাড়ানোর জন্য। আগে মানুষ ওয়েবে যেত এন্টারটেইন হওয়ার জন্য, এখন ওয়েবে যাচ্ছে কাজের জন্য। কাজ অনেকক্ষণ করতে হয়, এন্টারটেইন কম সময়ের মধ্যেই হয়ে থাকে। তো ওই কনসেপ্টটা থেকে বের হয়ে আসছে, এখন ওই ঝাঁকানাকা ডিজাইন আর চলে না। যে ডিজাইনটা এখন চলে সেটা কি, যেটা দেখলে আপনার চোখ শান্তি পাবে, ব্রেন শান্তি পাবে। যেটা বোঝাতে পেরেছি? তো এখন দেখেন আমি প্রপার্টিটা অ্যাড করছি। প্রপার্টিটা হচ্ছে ট্রানজিশন অল 2 সেকেন্ড। ট্রানজিশন আমরা যারা ফিজিক্স পড়েছি তারা ট্রানজিশন পড়েছি 8 9 এ বা 9 10 এ, তাই না? যে এক অবস্থা থেকে আরেকটা অবস্থার রূপ নেওয়াটা বা পরিবর্তনটা, ওই প্রসেসটাকে আমরা ট্রানজিশন বলে থাকি। যে লাইক পানি যদি পারদে রূপ নিত, আস্তে আস্তে করে এখন পারদ থেকে পানিতে আমি আসবো, ফর এক্সাম্পল, রাইট? ট্রানজিশনটা কেমন করে হবে? তো আমি বলছি ট্রানজিশন অল, উপরে যত প্রপার্টি আছে সবগুলোকে আমি ট্রানজিশনের আন্ডারে নিয়ে নিলাম। আর 2 সেকেন্ড, এই ট্রানজিশনটা হবে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে। এখন একটু খেয়াল করেন যে আমি যখন হুবার করছি তখন দুইটা কালার পরিবর্তন হচ্ছে না? ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন হচ্ছে, টেক্সটের কালারও পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা এখন ন্যানো সেকেন্ডের ইম্প্যাক্টে হবে না, এখন সেটা হবে 2 সেকেন্ডে। তার মানে কি ওটা একটু স্মুথ হয়ে যাবে, রাইট? লেটস চেক। জাস্ট একটা প্রপার্টি ইউজ করছি, এখন আর কিন্তু চট করে আসছে না। একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন কার্সর সরিয়ে নেব তখন একবারে ব্ল্যাক হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা, যদিও টেক্সটের কালার ছোট এটা বোঝা যাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রথমে সিলভার হচ্ছে, দেন গ্রে হচ্ছে, দেন ডিপ গ্রে হচ্ছে, দেন ব্ল্যাক হচ্ছে। লেটস চেক, রাইট? যে প্রথমে কার্সর নিচ্ছি তখন গ্রে সিলভার হোয়াইট, হোয়াইট সিলভার গ্রে ব্ল্যাক। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি কিন্তু চোখেই ধরতে পারছি যে কালার গুলোর পরিবর্তন আসছে। এখন এই সময়ের মানটা যদি বাড়িয়ে দেওয়া হয়, স্মুথনেসটা থাকবে না, একটু
কেঁপে 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 আসবে, যেটা দেখতে হয়তো ভালো লাগবে না, বাট পরিবর্তনটা কিন্তু বোঝা যাবে। খেয়াল করেছেন কত সময় নিয়ে একটা নির্দিষ্ট কালার শেড করে তারপরে আসে? 12 সেকেন্ডে সম্পন্ন হচ্ছে, যেটা ক্লিয়ার? তো ট্রানজিশন কি করছে, এটা তো শুধু আমি কালার কনসেপ্টে করেছি। এখন যদি বলি যে না আমি উইথ ওখানে ছিল 100 কত, খেয়াল করেন 120 উইথ ছিল, আমি বলছি 150, উইথ 120 থেকে কি হয়ে যাবে 150, তখন কি হয় বাকি সবকিছুর সাথে কার্সার নিচ্ছি, সে কিন্তু বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে না, উইথও বাড়ছে, কালারও চেঞ্জ হচ্ছে, সবকিছুই হচ্ছে, মানে সকল প্রপার্টি আমি ইম্প্যাক্ট করতে পারি, রাইট? ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে। পারা গেছে সবাই? করতে পেরেছেন তো, রাইট? আচ্ছা, আপনাদের টাস্ক এই জায়গাটাতে একটা সার্কেল তৈরি করবেন রেড কালারে, এই জায়গাটাতে একটা সার্কেল তৈরি করবেন রেড কালারে। সূত্র ফলো করেই হবে, সার্কেল কিন্তু একটা সূত্র মেনে চলে, সূত্রটা জানলেই হয়ে যাবে। হাফ সার্কেল হয়েছে? সার্কেলের সকল উপাদান ঠিক থাকবে, আমি যেদিকেই সার্কেল করি না কেন, আমি যদি ভার্টিক্যালি বলি তাহলে ওপরে 1 আর 2 কে রেডিয়াস দিতে হবে, 3 আর 4 এর রেডিয়াস থাকবে না, হাইটটা অর্ধেক হয়ে যাবে। একটু করে দিচ্ছি। দেখেন কন্টেন্টের মধ্যে আমি চাচ্ছি যে আমরা যখন আমাদের মেনুটা করতে শিখলাম, আমি বেসিক্যালি ট্রানজিশন প্রপার্টিটার ইউজ করতে চেয়েছি এবং ট্রানজিশনটা হয়েছে, এবং আমরা একটা মেনু মতো মোটামুটি বানাতে শিখেছি। পরে আরো কিছু শেপ এবং সিএসএস এর এক্সাম্পল থেকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য আমি আরো কিছু এক্সাম্পল নিয়ে আগাতে চাচ্ছি। তো আমি একটা সার্কেল করতে বলেছি এখানে কন্টেন্টে, তো কন্টেন্টের মধ্যে একটা সার্কেল যদি বানাতে চাই, তো কন্টেন্টের চাইল্ড ক্লাস তৈরি করব। মনে করেন যে ডট বক্স 1, ডট দেওয়ার কারণ হচ্ছে আমি একাধিকবার সেটাকে আমি ইউজ করতে পারি, আমি হ্যাশও দিতে পারতাম কারণ আমি একবারে ইউজ করবো। প্রথমে আমি এটাকে ফ্লোট ভ্যালু লেফটে নিয়ে নিচ্ছি, উইথ 200 পিক্সেলে রাখছি, হাইট আমি 200 পিক্সেলে রাখছি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে আমি কালার চুজার দিয়ে আমি রেড কালারে নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেল। তাহলে ফ্লোট আমার লেফট, উইথ আমার 200, হাইট 200, ব্যাকগ্রাউন্ড কালার কত রেড। ওকে নাইস। এবার মার্জিন আমি মার্জিন বলে দিচ্ছি, আমি 100 পিক্সেল অল ওভার মার্জিন নিচ্ছি। তো এবার যদি কন্টেন্টের মধ্যে আমি যাই, দেখেন কন্টেন্ট ডিভের মধ্যে আমি আরেকটা ডিভ প্লেস করছি এবং এর ক্লাস আকারে কল করছি কি বক্স 1, রাইট? ক্লাস আকারে কল করছি বক্স 1। লেটস চেক, বক্সটা এসেছে, মার্জিন 100 আছে, মার্জিন 100 আছে, রাইট? তো একেবারে মাঝখানে আসে নাই, বাট আমি মার্জিন যদি শেপ করি এটা মাঝখানে আনা সম্ভব। আমি এটাকে সার্কেল করার চেষ্টা করি। এখন সার্কেল করার জন্য আর কিছুই না, আমাকে যেহেতু আমার এটা স্কোয়ার শেপ 200 বাই 200, আমি বলছি বর্ডার রেডিয়াস 200 পিক্সেল, উইথ হাইট এর সমান যদি রেডিয়াস হয় সেটা অটোমেটিক সার্কেল। উইথ আর হাইট সেম 200 বাই 200। একটু খেয়াল করেন
যে আমার এটা যদি হয় 250 উইথ আর হাইট যদি হয় 200, আমার রেডিয়াস 200 দিলেও কি হবে? এটা কমপ্লিট সার্কেল হবে না, এটা কমপ্লিট সার্কেল হয় নাই, রাইট? যদি আমি 200 এর জায়গায় 250ও দেই রেডিয়াস, তারপরেও এটা কমপ্লিটলি সার্কেল দেখাবে না, দেখাচ্ছে সার্কেলের মতো দেখাচ্ছে না। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে সার্কেল হতে হলে উইথ হাইট সেম হতে হবে এবং তার সমানই কি হতে হবে? রেডিয়াস। যেহেতু আমি ডট বক্স 1 লিখেছি, কল করেছি ক্লাস। আচ্ছা, হাফ সার্কেলটা আমি একটু দেখিয়ে দিই, একটু খেয়াল করেন যে হাফ সার্কেলের জন্য কি হবে, তাই না? তো রেডিয়াসটা তখন তো আর চারিদিকে হবে না, এক আর দুই আমি রেডিয়াস দিয়েছি, 3 আর 4 এর রেডিয়াস নেই, তার মানে আমি ভার্টিক্যালি হাফ সার্কেল করতে চাচ্ছি। আমি যাচ্ছি এই অর্ধেকটা কেটে ফেলতে, উপরের অংশটা। 1 আর 2 এর রেডিয়াস দিয়েছি, 3 আর 4 এর রেডিয়াস দেই নাই, তাহলে এইটা বেসিক্যালি হাইট। হাইটটাকে আমি যদি অর্ধেক করতে চাই হাইট বরাবর, তাহলে হাইটটাকে অর্ধেক করে দিতে হবে। সো আমার হাইটটা যদি অর্ধেক করে ফেলি, আমার হাইটটা কত আছে? 200, 200 এর জায়গায় 100 হাইট করে দিলাম। অর্ধেকটাই হয়ে গেল রেডিয়াস। এটা যদি আমি ভার্টিক্যালি করতে চাই তাহলে সূত্রটা ভিন্ন, আমার উইথটা কমিয়ে ফেলতে হবে আর 1 আর 4 এ রেডিয়াস দিতে হবে, 2 আর 3 এ রেডিয়াস দেয়া যাবে না। তার মানে আমি যদি এবার আপনাদের কাছ থেকে আমি চাই যে আপনারা এই বরাবর কাটেন, কি করবেন? উলম্ব বরাবর কেটে দেবেন, রাইট? অর্ধেক সার্কেল চাচ্ছি, আর সার্কেল চাচ্ছি লেফট পোর্শনের, টপ পোর্শনের না। বটম পোর্শন তো করতেই পারবেন, লেফট টপ পোর্শন সার্কেল, বটম পোর্শন সার্কেল, মানে লেফট পোর্শন সার্কেল, রাইট পোর্শন সার্কেল, এটা আমাদের করতে পারতে হবে। ওকে, এটা মানে অর্ধেকটা সার্কেল করার পর আমি এক্সপেক্ট করব বেসিক্যালি আর একটা ইস্যু আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এটা তো সার্কেল, সার্কেল যখন অর্ধেক বরাবর আমি কেটে ফেলবো, আমি চারদিকেই কিন্তু করতে পারি, করতে পারি না? একটু খেয়াল করেন, আমি কিন্তু চারদিকেই করতে পারি, আমি লেফট পোর্শন করতে পারি, রাইট পোর্শন করতে পারি, টপ করতে পারি, বটম করতে পারি, পারি পারি তো? আমি যদি বলি যে এরকম যদি একে কেটে ফেলেন ভার্টিক্যালি, আবার কেটে ফেলেন হরাইজন্টালি, তখন কি আমার সার্কেলটা 4 খণ্ড হয়ে যাবে? তখন কি সেগুলো কি হাফ সার্কেল থাকবে? কোয়ার্টার সার্কেল থাকবে, রাইট? 4টা কোয়ার্টার মিলে একটা সার্কেল হবে, বাট গ্যাপ বোঝা যাবে। আপনি চাকু দিয়ে কেটে একটু করে সরিয়ে দিয়েছেন আপনার পুডিংটাকে। এবার ওইটা আমি যাচ্ছি 4 টুকরো। ফার্স্টে যেটা করেন, ভার্টিক্যালি কাটেন, মাঝখানে গ্যাপ রাখেন, এরকম এটা করেন, রাইট? তারপরে 4টা করার চেষ্টা করেন।
হ্যালো, হ্যাঁ 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 বলো। আমি কোয়ার্টার সার্কেল দিয়ে আপনারা পাশাপাশি একটু বসানোর ব্যবস্থা করবেন। কোয়ার্টার সার্কেলটা লাইক আমার যদি সার্কেলটা হাফ সার্কেল করি, যেহেতু ফুল সার্কেল আছে এটাকে আমি একটু কোয়ার্টার সার্কেলের দিকে নিয়ে যাব। কোয়ার্টার সার্কেল করার জন্য আগে শুরুতে আমি হাফ সার্কেল করে নিব এটাকে। ঠিক আছে, একটু খেয়াল করেন, এটাকে আমি হাফ সার্কেল করেছি। সরি, আমি কি কমিয়েছি? হাইট কমিয়েছি, বাট রেডিয়াস পুরোটাই রেখেছি। হাফ সার্কেল করব লাইক আমি 1 আর 4 এর রেডিয়াস দিব 200 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল আর 200 পিক্সেল। এটা কি 1 আর 4 এর রেডিয়াস দেওয়া হচ্ছে না? 1 আর 4 রেডিয়াস হয়েছে। এবার উইথটাকে অর্ধেক করছি, এটা হচ্ছে আমার হাফ সার্কেল, রাইট? এই হাফ সার্কেলটাকে কোয়ার্টার সার্কেলে নিব কিভাবে? কোয়ার্টার সার্কেলে আমি এটাকে নিব কিভাবে? কোয়ার্টার সার্কেলে নিতে হলে কি এটার অর্ধেক করতে হবে, রাইট? তার মানে আমার অর্ধেকটা কি করতে হবে? হাইটটা কি হয়ে যাবে? অর্ধেক। আমি হাইটটা অর্ধেক করি, হয়েছে? হয় নাই কিন্তু। এখন যেটা করতে হবে, ফোর এর রেডিয়াসটাকেও সরিয়ে নিতে হবে, রাইট? এই যে শুধু 1 এর রেডিয়াস থাকবে, 2, 3, 4 এ কোনো রেডিয়াস হবে না, তাহলে এটা কোয়ার্টার সার্কেলে রূপ নেবে। এই একটা কোয়ার্টার, আরেকটা কোয়ার্টার, আরেকটা কোয়ার্টার, আরেকটা কোয়ার্টার, রাইট? হওয়ার কথা না? দেখি এবার ট্রাই করি। পড়েছেন সেটা হচ্ছে ওই কনসেপ্টটাতে, এখানে 200 রেডিয়াস কনসেপ্টটাতে কিন্তু আপনারা প্রবলেমে পড়েছেন। তো যদি আপনি এই যে এখানে মার্জিন আছে না 100 পিক্সেল, এটাও কিন্তু আপনাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে। এটাই গ্যাপটা তৈরি করতে দিচ্ছে না, মানে গ্যাপটা কমাতে দিচ্ছে না, অনেক দূরে দূরে চলে যাচ্ছে। আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি? তো এটাকে যদি আমরা এখান থেকে বলি মার্জিন লেফট, একটু খেয়াল করেন, তাহলে কিন্তু চারিদিক থেকে গ্যাপটা কমে আসবে। টপ থেকেও কিন্তু আমার মার্জিন নেই, শুধু লেফট থেকে মার্জিন আছে, তাই কি না? তো আমি যদি অ্যাডিশনাল এখানে আবার আরেকটা প্রপার্টি সেট করি, মার্জিন টপ লাইক 100 পিক্সেল, আমার 100 পিক্সেলের মার্জিন কিন্তু ওখান থেকে আবার নিল। আমি এর পাশে যদি আবার একটা এরকম কি যেন এটাকে বলে কোয়ার্টার সার্কেল নিতে চাই, তাহলে সেটাকে আমি কিভাবে বসাতে পারি একটু দেখেন। ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে
এই এক্স্যাক্টলি সেম টাইপের আরেকটা বক্স আমি নিয়ে নিব, সেম টাইপের আরেকটা বক্স আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি বক্স 2 বলছি, এবং বক্স 2টাকে এখানে আমি প্লেস করি। লেটস চেক কি হয়। বক্স 2টাও কিন্তু এখানে বসেছে, বাট এদের মাঝে কিন্তু একটা 100 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে। বাট আগে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই। এই অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? বেসিক্যালি এই কর্নারে হবে, তাই না? তার মানে 1, 4 এবং 3 সব ঠিক থাকবে, 2টাতে রেডিয়াস হবে। তো সেক্ষেত্রে যদি এই কাজটা আমি এখান থেকে করি, 2টাতে রেডিয়াস হবে, বাকিগুলোতে 0 থাকবে। এবার দরকার কি এটাকে কি করা? ক্লোজে নিয়ে আসা। ক্লোজে নিয়ে আসার ক্ষেত্রে এই যে মার্জিন লেফটটাকে যদি আমি কমিয়ে দেই, আসে হয়েছে না? মার্জিন লেফটে কিন্তু কমে আসছে, সো তার মানে আমার আপার পোর্শন হয়েছে। এখন আমার লোয়ার পোর্শনটা করার দরকার আছে, তাই কিনা? আমার লোয়ার পোর্শনটা করার দরকার আছে, কারণ আমার ফ্লোট লেফট কনসেপ্টেই আমাকে যেতে হবে। এবং এখানে যদি আমরা একটা ব্রেক কনসেপ্টে আসি, যে লাইক একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে HTML এ একটা লাইন ব্রেক কনসেপ্টে আছি। কোথায় চলে গেছে? এলোমেলো হয়ে গেছে না সবকিছু? তার মানে আপনি এটাকে কি ম্যানেজ করতে পারবেন লাইন ব্রেক কনসেপ্ট দিয়ে? লাইন ব্রেক দিয়ে করা যাবে না, আপনাকে এটা করতে হবে কি দিয়ে? CSS এর মাধ্যমে, রাইট? তো CSS এর মাধ্যমে আপনাকে এই প্রবলেমের সলিউশনটা নিয়ে আসতে হবে। আপনি এই ক্ষেত্রে বেটার যে প্রসেসটা সেটা হচ্ছে যে সেভ করিনি, সেভ করি, যে যদি আমরা এখানে একটা বক্স করতাম, হ্যাঁ, র্যাপার করতাম, তাহলে কি এলোমেলো হতো? হতো না। ফার্স্টে আমি একটা র্যাপার করে নিব, দেন র্যাপারের মধ্যে তাদেরকে বসিয়ে দিব। এই কারণেই আপনারা এগুলোকে এক জায়গায় ঠিকঠাক মতো করতে পারছেন। আমরা কিন্তু র্যাপিং লাস্ট ডেতে শিখেছি। ওকে, তো আমরা কি করি? কন্টেন্টের মধ্যে একটা ডিভ নেই, আইডি বলি সার্কেল র্যাপার, একটা ক্লাস তৈরি করি, float left width 250 pixel, height 450 pixel, background color this.
বক্স 1 আর বক্স 2 কে কোথায় দিয়ে দিব সার্কেল র্যাপারের আন্ডারে তো ফার্স্টে আমি সার্কেল র্যাপারের মধ্যে বক্স 1 আর বক্স 2 কে দিলাম এখানে কিছু বিষয় আছে এগুলোকে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে এই যে মার্জিনের যে ইস্যুগুলো সার্কেল র্যাপার একটু খেয়াল করেন আমাদের সার্কেল র্যাপারটাকে আমরা যদি মার্জিন করি ফার্স্টে মনে করেন আমাদের কি আছে যে সার্কেল র্যাপারটা বানাচ্ছে একটু খেয়াল করেন সার্কেল র্যাপারটা দেখতে এরকম এই সার্কেল র্যাপারটাকে একটু শেপ করার জন্য মার্জিন লেফট আর মার্জিন টপ দিয়ে এখানে নিয়ে আসলাম আমার হাইটটা বড় হয়েছে এটা আমি ঠিক করে নিব এটা সমস্যা না 450 এর জায়গায় 250 করলেও হবে ঠিক এই অবস্থায় কারণ এর ভেতরে ফার্স্ট যে সেলটা আমি অ্যালাউ করছি সেটা হচ্ছে বক্স 1 বক্স 1 এ উইথ 100 পিক্সেল হাইট 100 পিক্সেল বাট রেডিয়াসটা আমি আমার ইচ্ছে মতো দিয়েছি 200 না হয়ে যদি 100 হয় সেটাও ঠিক থাকবে তো বক্স 1 কে যখন বসানো হয়েছে লেটস চেক যে আমার উপরে বক্স 1 টা রয়েছে এবার বক্স 2 বক্স 2 এর ক্ষেত্রে কি হবে এখানে কিন্তু এই যে মার্জিন লেফট ফ্লোট লেফট যেহেতু আছে মার্জিন লেফট আর মার্জিন টপটা কিন্তু আমার এখানে দরকারই নেই মার্জিন লেফট 10 পিক্সেলেই কাজ করবে এবং 200 এর জায়গায় 100 দিলেও কিন্তু সেটা ওকে আমার বক্স 2 এটাও কিন্তু এখন আসছে খেয়াল করেছেন ওকে নাইস এরপরে যদি আমরা পরবর্তীটাতে যাই যে পরবর্তীটা কোনটা বক্স 3 এখন কিন্তু আর কোনো সমস্যাই নেই আমি যদি বক্স 3 কে বলি ওকে এবং অটোমেটিক ফ্লোট লেফটে যায় উইথ হাইট মার্জিন লেফট এটার ক্ষেত্রে কিন্তু আমার এখন আর মার্জিন লেফটের কোনো দরকার নেই তো এই সার্কেলটা আমি বক্স 3 টা যদিও আমাকে শেপ চেঞ্জ করতে হবে বক্স 3 টা আমি বসাচ্ছি এই 2 আর 3 কিন্তু সেম হয়ে গেছে এটাকে উল্টে দিতে হবে না এটা আমরা এখন একটু উল্টে দেই উল্টে দেওয়ার জন্য কি করব একটু বলেন তো 4 হবে বাকিগুলো সব 0 4 এ শুধু রেডিয়াস হবে ঠিক আছে বাট গ্যাপটা নেই তিনি কি করতে হবে একটু বলেন মার্জিন টপ থেকে আমি 10 পিক্সেল নিয়ে নিচ্ছি হলো ওকে এবার দরকার কি আমার 4 এখানেও দরকার কি আমার 4 HTML ঠিক আছে 4 এর বেলায় কি হবে 3 তে রেডিয়াস আসবে তাই কি না বাকিগুলোতে থাকবে না বাট এখানেও কিছু জিনিস একটু এই যে 3 তে রেডিয়াস আছে বাট এই যে লেফটের রেডিয়াসটা এখানে অ্যাড করতে হবে লেফটের রেডিয়াসটা এখানে অ্যাড করলাম
খেয়াল করেছেন? এখন দেখি আমরা যদি এটার আমাদের যে র্যাপার আছে র্যাপারটা যেন ইনভিজিবল হয়ে যায়, মিশিয়ে দিলাম। পাশেরটার সাথে কি সেম কালার দিয়ে দিয়েছি, সে মিশে গেল। এখন আমি যেটা করতে বলেছিলাম ফার্স্ট স্টেপে সেটা হলো, তাই কিনা? হ্যাঁ, তারপরে বলেছিলাম কার্সর নিলে সরে যাবে, এই মার্জিনটা সরিয়ে দিলে এটা হয়। আমি মার্জিন যদি করে দেই তাহলেই সরে যাবে। কিভাবে সরে যাচ্ছে একটু দেখেন। প্রথম সার্কেলের জন্য করি, প্রথম সেলটার জন্য করি। হুভার, মার্জিন এটা বেসিক্যালি রাইট হবে 20 পিক্সেল। জাস্ট একটা প্রপার্টির ইমপ্লিমেন্টেশনে যাই। এই সরে যাচ্ছে, খেয়াল করেছেন? এখন এই সরে যাওয়ার পেছনে কারণ কি একটু বলেন তো? এই যেখানে কাজ করছে সেটা হচ্ছে যে আমরা এইটাকে একটু সার্কেল র্যাপারের কালারটা ভিজিবল করি। এর সরে যাওয়ার জায়গাই নেই, এর সরে যাওয়ার কিন্তু জায়গা আছে। এই কারণে আমি একে যখন ধরছি বেসিক্যালি প্রেসারেও চলে যাচ্ছে, রাইট? তার মানে আমাদের এই জায়গাটাতে কিছু গ্যাপ রাখতে হবে। তো এই কারণেই ফার্স্টের বক্সে আমি মার্জিন লেফট 10 পিক্সেল রেখে দেই। সিমিলার ভাবে বক্সের 4এও বক্স 3তে মার্জিন লেফট 10 পিক্সেল দিয়ে দেই। এখন তারা কিছুটা সরে আসবে বক্স থেকে, একটু সরে আসছে না, খেয়াল করেছেন? ওকে, সরে আসছেন। তো ওইটুকুই আমি সরাবো। আবার কালারটার পরিবর্তন আনি আমাদের বোঝার সুবিধার জন্য। লোড দিয়ে নিতে হবে। স্টিল একই প্রবলেম হচ্ছে, আমরা সম্ভবত ভুল প্রপার্টি ইউজ করেছি। বক্স 1-এ আমি কি দিয়েছি? হুভারে 20 মার্জিন রাইট কেন দিয়েছি? সে এদিক থেকে সরে যাচ্ছে, লেফট থেকে সরে যাচ্ছে। এখন আমার যাওয়ার কথা কি উপরের দিকে না? রাইট থেকে মার্জিন হবে। আমি যখন রাইট থেকে ধরছি আমার সরে আসার কথা, অন্যজন সরে যাচ্ছে।
ভুলটা কোথায় হলো? বক্স 1 কে মার্জিন লেফট করা হয়েছে খেয়াল করেছেন সে ভেঙে চুরে ফেলেছেন। কত পিক্সেল দিয়েছি মার্জিন বটমে? ভেঙে ফেলছে। ইস্যুটা কি দাঁড়াচ্ছে একটু আমরা চেক করি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ও ঢুকে আসে। এবার কাজ করেছে। বেটার অ্যাপ্রোচ ঠিক এটা না হয়ে এই কাজটা করা যায়। একটু দেখেন সবাই, আমরা ভুল প্রসেসে যাচ্ছিলাম। এটা বেসিক্যালি এরকম করা যেতে পারে, ট্রানজিশন অল 2 সেকেন্ড। এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব আমরা, ট্রান্সফর্ম স্কেল 1। স্কেল হচ্ছে আমি 100 কে ডিফল্ট রাখছি স্কেলে, অল ট্রানজিশন ইফেক্ট দিচ্ছি, মানে স্কেলটাকেই আমি এখানে যেটা করছি দিস, আমরা যা চাচ্ছি সেটা পেয়ে যাব। এবার ঠিক আছে, এটাকে আরেকটু বড় করা যায়। যদি কালার কনসেপ্টটা চেঞ্জ করে দেই, যেটা বোঝাতে পেরেছে। ওটা মার্জিন দিয়ে করতে গেলে ডিফিকাল্টিজ আসবে। আপনারা বেটার হচ্ছে এটাকে কি নিয়ে করতে হবে, রেডিয়াস স্কেল ট্রানজিশন প্রপার্টি। এটা অ্যাকচুয়ালি যখন এটাকে জুম আউট বলা হচ্ছে, যে আপনি যখন কার্সার নিচ্ছেন সেটাকে সামনের দিকে নিয়ে আসবে ফার্স্ট, এবং সাথে সাথে আপনি ডিফল্ট স্কেল যাই বলেন, ডিফল্ট সাইজ যদি 100 কে 1 বলেন, এখন 105 মানে কি, তখন ওইটাকে 150 বাই 150 তে নিয়ে আসবে এবং এটা জুম করবে। রাইট, সেম সাইজই শো করতে। এখন দেখেন ওকে। তো টাস্ক হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ধরনের বাটন তৈরি করা, সাইড বার বাটন তৈরি করা, সাইড বার মেনু আর কি। অনেক সুন্দর অ্যানিমেটেড মেনু পাওয়া যায় না সাইড বার গুলোতে। সাইড বার মেনু বানানো, বিভিন্ন শেপের বাটন মেনু তৈরি করা, এবং রেডিয়াস প্রপার্টি দিয়ে বিভিন্ন ধরনের শেপই তৈরি করা। যে যতগুলো পারেন ঠিক ততগুলো শেপ তৈরি করে নিয়ে আসবেন নেক্সট রোববারে। শুধু সার্কেল না, আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কথা বলছি। এটা কি সার্কেল? হ্যাঁ, মেনু বাটন, আপনি বিভিন্ন ধরনের বাটন তৈরি করবেন।
অ্যাডিশনাল বলছি যে বাটনকে সুন্দর করে উপস্থাপন করার জন্য বর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি বর্ডার আলোচনা করি নাই, বর্ডার মোরালেস এই বিহেভ করে মার্জিনের মতো চারদিকে। আমি যদি একটা জায়গায় বর্ডার দিতে চাই, মনে করেন আমি মেনুতে বর্ডার দিব, জাস্ট একটা বুঝিয়ে দেই। চারিদিকে বর্ডার দেওয়া যায়, এই যে দেখেন বর্ডার, বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার স্টাইল, অনেক কিছুই আছে। সো বর্ডার ফার্স্ট হচ্ছে কালার, তারপরে হচ্ছে কেমন, সলিড, আমি সলিড বর্ডার নিচ্ছি। দেন কেমন, থিকনেসটা কেমন, মিডিয়াম। এটা পিক্সেল আপনি দিয়ে দিতে পারেন, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল। এটা কোথায় আছে, লাইক 5 পিক্সেল। পিক্সেলের একটা বর্ডার তৈরি হয়েছে না? এখন আপনি বর্ডারেও কিন্তু ইউজ করে সুন্দর সুন্দর শেপ ইউজ করা যায়, তৈরি করা যায়, ডিজাইন তৈরি করা সম্ভব। বর্ডারের ইনভলভমেন্টটা দেখবেন, অনলাইনে প্রচুর টিউটোরিয়ালস আছে, এগুলো দেখবেন, স্টাডি করবেন এবং নিজের মতো করে বানানোর চেষ্টা করবেন। আমি তো বর্ডার চারদিকে দিয়েছি, আমি একদিকে দিতে পারি, 2 দিকে দিতে পারি, 3 দিকে দিতে পারি, হার্সার নিলে থাকবে, না হলে থাকবে না, রাইট? অনেক কিছুই করা সম্ভব। ওকে, একটা পেন ড্রাইভ দেন, আমি ভিডিওগুলো